finally successfully completed our 2-night 3 days North Bengal trip. Successfully. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হলো 29শে ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 9টা মতো। আমাদের 2 নাইট 3 ডেজ নর্থ বেঙ্গল ট্রিপের আজ হলো লাস্ট দিন। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। হাই, আজ হলো 29 তারিখ এবং আমরা আছি চটকপুরে। দেখো চারপাশের ওয়েদারটা। এখন বাজে সকাল 9টা। আজ আমরা ঘুরবো চটকপুর ভিউ পয়েন্ট, তারপরে আমরা যাব এনজিপির দিকে। আর এনজিপি যাওয়াতে আরও দুটো সাইড সিন আছে, মিরিক লেক আর একটা টি এস্টেট। দেখো আমাদের হোমস্টেটা, পিছনে পুরো পাইনের জঙ্গল। পুরো চারদিক নিস্তব্ধ, অসম্ভব সুন্দর লাগছে চারদিকটা। চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাই হোমস্টেটা। এখান থেকে আমরা এলাম, রাস্তা সব এই রকম টাইপের, পাহাড়ি রাস্তা, বাঁধানো নয়। এটা হলো আমাদের হোমস্টেটা, ধনমায়া নিবাস হোমস্টে। সামনে একটা শিবজির মূর্তি আছে। আর এই জায়গাটা ওদের ডাইনিং স্পেস। তারপর আমরা এখান থেকে গেলাম, এটা ওদের থাকার জায়গা। তারপর এখান থেকে গিয়ে এই যে পাইনের ফরেস্ট, এই হলো আমাদের থাকার জায়গা। দারুণ সুন্দর লাগছে। এই যে হোমস্টে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টাল হোমস্টে। আমরা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই দিকের গেটটা হয়ে যাব। তো ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা বেরোবো। ওই যে দেখো দূরে দেখা যায় বাকি হোমস্টেগুলো। এখানে কিন্তু বেশি কিছু নেই, মানে অনেক বেশি আছে তা নয়। এখানকার টোটাল পপুলেশন 60 জন, এদের থেকেই শুনলাম। আর তার সাথে এই হোমস্টে 20-22টা মতো আছে। আর ওই যে দূরে দেখা যায় পুরো জঙ্গল, পাইনের জঙ্গল। এবং ওইদিকে রাতের দিকে কিন্তু যাওয়াই মানে রেস্ট্রিক্টেড এরিয়া এই দিকটা। हम लोग तो वीडियो भी आइडिया नॉट कमिंग, फोटो आइडिया भी नहीं है। कि फोटो वीडियो का अभी आइडिया नहीं है। नहीं we did But yeah, इसमें boiled egg. Oh, this is my first time seeing boiled egg in my life. हाँ, क्या गिफ्ट ये तो seriously गिफ्ट। I'm making fun. Oh, then it's okay. अच्छा तो I saw first time when the one who gave me stuff. चारू आ जाओ। ठंडा Today there is no veg, only egg is there. No, veg is not there, there. no? No, they are saying that you have to Thai eat bollo? non-veg. आज तो ना क्या है, क्या बोला? ये फॉरेस्ट के अंदर। अच्छा ठीक। এখন বাজে সকাল 10টা মতো। এদিকে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি, তার সাথে একটা করে সেদ্ধ ডিম। এখন আমরা যাচ্ছি চটকপুরের ভিউ পয়েন্টে। আজকের ওয়েদার ছিল ফগি ওয়েদার, রোদের কোনো ছিটে ফোটাও পাত্তা ছিল না। চারদিকটা ছিল মেঘে ঢাকা, যেন একটা আলাদাই জগৎ।
আর পুরো নর্থ বেঙ্গল ট্রিপের অফবিট ভিলেজের মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে। আমার রেকমেন্ডেশন রইল চটকপুর আপনাদের একটিবার ঘোরার জন্য। পুরোপুরিভাবে শহর থেকে বিচ্ছিন্ন একটা পাহাড়ে ঘেরা গ্রাম, একটা ট্রাইবাল এরিয়া বলতে পারেন। এখানকার টোটাল পপুলেশন 60 জন, আর হোমস্টে রয়েছে ওই 20-22টা মতো। আর এখন ঠান্ডাও কিন্তু অনেকটা বেশি। এদিকে খাড়া পথ ধরে উঠছি বলে কষ্টও কিন্তু একটুখানি বেশি হচ্ছে। প্রত্যেকটা সিজনে পাহাড়ের সৌন্দর্যটা ভিন্ন ভিন্ন। চারদিকে মেঘে ঢাকা অবস্থায় যেমন একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সেরকম রোদ ঝলমল আকাশ থাকলে সেটারও একটা আলাদা সৌন্দর্য। তেমন আবার বর্ষাতে চারদিকে বৃষ্টি, সেটারও কিন্তু আলাদা সৌন্দর্য। আর এমনই প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা এখন চলেছি চটকপুর ভিউ পয়েন্টের দিকে। এখন আমরা যাচ্ছি চটকপুর ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এই সোজা রাস্তা, অনেকটাই আমরা পেরিয়ে এলাম। এটা হচ্ছে লাস্ট, দিয়ে পুরো মেঘ। আর দেখো রাস্তাটাও কি সুন্দর করে তৈরি। এই হলো চটকপুর ভিউ পয়েন্ট। হাউ ম্যাম, নাইস না? ইটস সো নাইস, ফুল অফ ক্লাউডস। দারুণ, কেমন লাগছে? কেমন লাগছে বলো, কেমন লাগছে? Awesome. সিরিয়াসলি, Stairway to heaven. ইয়া। এই হচ্ছে ভিউ পয়েন্ট, চারদিক মেঘে ঢেকে গেল। পুরো কুয়াশা, মেঘ সাথে ঢাকা। এখানে দাঁড়িয়ে তুললাম অনেক ছবি, বানালাম অনেক ভিডিও। তো চলো এবার নিচে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক নিচের হোমস্টেগুলো। পাহাড়ের উপর খুব সুন্দর কালারের, পুরো একদম রং বেরঙের হোমস্টে। অসম্ভব সুন্দর কিছু মেমোরি কালেক্ট করে এখান থেকে আমরা রওনা দিলাম 11টা নাগাদ। এখন আমরা যাচ্ছি এনজিপির দিকে। আজকে রাতে আমাদের ট্রেন আছে শিলিগুড়ি থেকে রাত্রি 8:05 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো তার আগে আমরা কভার করব আরো কিছু পয়েন্ট। তো চলো যাওয়া যাক। এখন আমরা পাহাড়ি রাস্তা বরাবর নিচে নামছি। আমাদের ফার্স্ট সাইড সিন হলো নেপাল বর্ডার। এই হলো ইন্ডিয়া আর নেপালের বর্ডার। বর্ডারের এরিয়াতে কিছু দোকান আছে, এইগুলো সমস্ত নেপালি দোকান। তার সাথে দেখো আজকের ওয়েদারটাও কিন্তু প্রচণ্ড কুয়াশায় ঢাকা, এখন ঠান্ডাও কিন্তু আরও বেড়েছে। এদিকে আমরা দেখলাম ইন্ডিয়া আর নেপালের সীমান্ত। তারপর আমরা আবার গাড়িতে উঠলাম। मैंने दिखाया था पूरा वीडियो, इतना खतरनाक मतलब रास्ता, उसके ऊपर गाड़ी जाता है। तो थोड़ा भी स्किप किया ना। আর এখন আমরা যাচ্ছি গোপালদাড়া টি এস্টেটের দিকে। যতদূর চোখ যায় শুধুই চা বাগান। আর গোপালদাড়া টি এস্টেটে আমরা নামিনি, গাড়ি থেকে এনজয় করলাম এখানকার দৃশ্য। তো চলো আমরা যাই নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মেরিক লেক। এদিকে আমরা পৌঁছেও গেলাম মিরিকে। এখন বাজে দুপুর ওই 12:30 মতো। ফুচকাটা দেখে মনে হচ্ছে কলকাতায় এসেছি। রবীন্দ্র সরোবরে। বাচ্চা বিল্ডিংগুলো কি हम चले बाहर में, गुनगुना तेरा। कहाँ आउँथ्यो भन्छौ म त त्यही त छु
কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই দিকটা হয়ে কাঞ্চনজঙ্ঘা। এই আমি দেখছিলাম ইয়েতে। কিউট না? এটা এদিকে মিরিক লেকের পাশে আছে মিরিক লেক গার্ডেন। টিকিট কাউন্টার থেকে মাথা পিছু 20 টাকা টিকিট কেটে আমরা এখন সেখানেই যাচ্ছি। হ্যাঁ, এই ধান দিকে না, এই দিকটাতে ভিউয়ে। দার্জিলিংয়ের মিরিক শহরের এই লেক সত্যি অপূর্ব সুন্দর এক জায়গা। লেকের একদিকে পাহাড়ের কোলে মিরিক শহর, আরেকদিকে পাইনের জঙ্গল। আর যদি ওয়েদার ভালো থাকে সামনের দিকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখান থেকে দেখা যায়। মিরিক লেক গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা লেকের উপরে করা সাঁকো করে যাব লেকের ওই পারে। আর এই লেকে দুরকম ব্যবস্থা আছে। একটা হলো বোটিং, লেকের এপারে আছে বোটিংয়ের কাউন্টার, ওখান থেকে আপনারা করতে পারেন বোটিং। আর লেকের ওই পারে আছে ঘোড়ার ব্যবস্থা, ওখান থেকে হর্স রাইডও করা যায়। অপূর্ব সুন্দর ভিউ। হ্যাঁ দেখ এরা কিন্তু বোটিং করছে। হ্যাঁ, সেই লাগবে। নেই নেই জানা। চলো এই রাস্তা বরাবর গিয়ে, আর এই হচ্ছে পাইনের জঙ্গল। ওই দূরে লেখা আই লাভ মিরিক। চলো এই হলো আমাদের ট্যুর প্ল্যানার। Yay! Finally successfully completed our 2 Trip. night 3 days North Bengal trip. সাকসেসফুলি অ্যান্ড স্যাটিসফাইড Yes. উই অল। সুন্দর কিছু মেমোরি কালেক্ট করে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আজ আমাদের ট্রেন আছে রাত্রি 8:05 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পাহাড়ে আসতে যতটাই এক্সাইটেড ছিলাম, এখন যাওয়ার দিন অতটাই কষ্ট হচ্ছে পাহাড়কে ছেড়ে যেতে। এদিকে আমরা পৌঁছেও গেলাম শিলিগুড়িতে। তো চলো এবার ঘরে ফেরার পালা, আবার সেই ডিউটি কাজের জায়গায় ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।